ও এখন মালসা পোড়াতে যাবে, তাই সমস্ত কিছু নিয়ে রেডি হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছে। এই যে সকাল সকালে ছাদ থেকেই ভিডিওটা শুরু করেছি, আর দেখো এটা হচ্ছে গ্রামের সকালের পরিবেশ, ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, যেমনটা তোমরা জানতে যে আজকে মালসা পোড়ানো, এ মালসা পোড়াবে। তো দিদি মানে জেঠুর মেয়ে, সে বলছে সে হচ্ছে মালসার ভাত খাবে। এর জন্য আমার হাজব্যান্ড বলছে কি যে তাহলে তোমার আর মালসার ভাত খেতে হবে না, কারণ হচ্ছে ওই এক মালসায় না দুজন খেলেই যথেষ্ট, তিনজনের জন্য বেশি হয়ে যায়। আর বাড়ির সকলে বললো যে বাৎসরিক তো তোমার না করলেও চলবে, আজকে নিরামিষ খাও, কালকে পুজোয় বসবে। তো এর জন্য এবছর মানে আমি আর মালসার ভাত খাচ্ছি না। তো এ আর দিদি এই দুজন হচ্ছে মালসার ভাত খাবে। তো যাই হোক, সকাল সকাল একটু ছাদে আসলাম, ভীষণ ভালো লাগছে, তাই ভাবলাম এখান থেকেই ভিডিওটা শুরু করি। আর এখন নিচে যাব, নিচে গিয়ে ঘরটা পরিষ্কার করব। গাড়ি যাচ্ছে রাস্তার সাইডে বাড়ি, তো অল টাইম গাড়ি যেতে থাকে। তো যাই হোক, এখন নিচে গিয়ে ঘরটা ঝাড় দেবো, আর তারপর দেখি হ্যাঁ নিরামিষ কি রান্না বান্না হয় বা আমি কি করি। তো চলো পরে দেখা হচ্ছে। আর তুমি এখন কি করবা? এদিকে তাকায় বলো। এই বাড়ি যাবো। ও এখন জেঠুদের বাড়ি যাবে, দেখি কি করতে বলে। মালসাটাও হচ্ছে ওইখানেই পোড়াবে, তো যা করতে বলবে সেটাই করবে। তো চলো, এও সারাদিন কী করে তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। অনেকক্ষণ উপরে এসছি, তো চলো বন্ধুরা নিচে যাই, পরে দেখা হচ্ছে। ঘরটা ঝাড় দেবো, তাই ভাবলাম দুঘরের বিছানাটা একটু তুলে নিই। তো আমি এখন সেটাই করছি, মানে আমাদের ঘরেরটা আর মা বাবার ঘরেরটা। আর মা বললো তোমার আজকে রান্নাঘরের দিকে আসতে হবে না, তুমি ও ঘরেই থাকো। তবে আমি আলুগুলো কেটে দিয়েছি, মানে সয়াবিন রান্না করার জন্য, আর রান্নাবান্নাটা মাই করবে। ও জেঠুদের বাড়িতে গেছিলো, তো সেখান থেকেও চলে এসছে। আর এখন দেখতে পাচ্ছ সন্দপ লবণ কাটছে, মানে মালসায় যে সেদ্ধগুলো দেওয়া হয় সেটা সন্দপ লবণ দিয়েই মাখানো হয়। আর আমাদের বাড়িতে যে একখণ্ড ছিল, তো সেটাই এখন কেটে নিচ্ছে। এটুকুতে অবশ্য হয়ে যাবে, আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ খাবে তো। তোমার এখন কি কি করতে হবে? এখন কলার খোলা কাটতে হবে, আর চুল কাটে সেবে, তারপরে রান্না বান্না। দিদিও তো খাবে। দুইজনে। তো এই যে আমি তেঁতুল নিয়ে উপরে চলে এসেছি। অ্যাকচুয়ালি মা রান্না বান্না করছে, সয়াবিন রান্না করবে আর হচ্ছে বেগুন ভাজি। তো রান্না করছে, তো এখন আমার কোনো কাজ নেই, তাই ভাবলাম যে কটা তেঁতুল বাছি। অনেক তেঁতুল পেড়েছে, একা একা মা বাজবে, তাই ভাবলাম আমি যতদূর পারি এগিয়ে দিয়ে যাই। হ্যাঁ দেখো, আরে নিচে আছে, আমি অল্প করেই নিয়ে এসেছি। তো চলো এখন আমি এগুলো বাছি, আর হচ্ছে ওই একটু পরে যাবে চুল কাটতে, শেভ করতে, তারপরে এসে মনে হয় মালসা পোড়াবে। আর আমি তো আজকে এখানেই খাবো। তো চল এগুলো করে নিই, তারপরে দেখি আর কি করি। খোলায় ভাত খেতে হয়, তো এই জন্য ও এখন কলার খোলা কেটে নিচ্ছে। কয়কান বানাবা? কলার পাতার ডাঁটাও কেটে নিচ্ছে মালসা থেকে ভাত বাড়ার জন্য। এক বছর যেহেতু আমারও ওষুধ ছিল, এজন্য দেখো পরামানিকের কাছ থেকে আমি নখ আঁচড়ে নিচ্ছি। এটাকে আমাদের এখানে নখ আঁচড়ানো বলে, জানি না তোমাদের ওখানে কি বলে। তো এখন আমি মাথা টাথা দিয়ে স্নান করে নেব। তো এই যে আমি স্নান করে ছাদে এসেছি বেলপাতা তোলার জন্য, পুজো দেবো। আর ও হচ্ছে ভাত খাওয়ার জন্য খোলা কাটছে। তো পাতা তো তুলতে এসেছি, কিন্তু ভালো পাতা তেমন একটা নেই, মানে ঝরে যাচ্ছে পাতা। আর 3 পাতার বেলপাতা তো পাওয়াই মুশকিল হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন এখান থেকে তুলে পুজো দেবো, তারপরে সকালবেলায় খাওয়া দাওয়া করবো। অনেকগুলোই পাতা তুলেছিলাম, আর এই যে শেষমেশ 3টে পাতা ভালো আছে। নিচে গিয়ে ধুতে ধুতে জানি না কটা ভালো থাকবে। অ্যাকচুয়ালি তুলতে তুলতে হচ্ছে তোমার পাতা ঝরে যাচ্ছিল। তো এখন নিচের দিকে গিয়ে আমি পুজো দেবো, আর বাবা মাকে বললাম খেয়ে নিতে। চলো, এইটাই খাওয়া দাওয়া হবে, আর এইটা হচ্ছে চামচ। ওর এই যে খোলা কাটা হয়ে গেছে, আর আমি যাব পুজো দিতে। বাড়িতে আসলে আমরা প্রায় সব সময় একসঙ্গে পুজো দিই, কিন্তু আজকে আমি একা একাই পুজো দেব। চুল কাটাতে গেছিলো, কিন্তু যার কাছে চুল কাটাবে সে এখনও আসেনি, আর ওর একটু ক্ষুধা ক্ষুধাও পেয়ে গেছে, তাই সবে দেখাচ্ছে। তো
তো এখন বাজে 12টা, স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে এই যে আবার চলে এসে আরও একটু আগে গেছে চুল কাটতে। অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে যাচ্ছে ও চুল কাটতে কাটতে, চুল না কেটে আবার রান্নাও করতে পারবে না। কি বলো তো, যার কাছে চুল কাটবে সে হচ্ছে তোমার সকালবেলায় বিলে গেছিলো সবজি তুলতে, এই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। আর সকালবেলায় খাওয়ার ভিতরে খেয়েছে তোমার 3-4টে খেজুর খেয়েছে আর একটা সবেদা, আর কিছু খায়নি, এই জন্য ওর একটু কষ্টই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরপরে আবার কি বলো তো, মানে নিজেই সব গোছগাছ করছে, মানে সকাল থেকে একা একাই সব গোছাচ্ছে তো, আর তারপরে ওর খেতেও দেরি হয়ে যাচ্ছে, এজন্য বলছি একটু কষ্টই হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম গ্রামের দিকে, তারপরেও এতটা গরম। জানি না শহরের লোকগুলো কি করছে, মানে গ্রামের দিকে তো চারিপাশে গাছপালা, তবে গাছপালা থাকলে কি হয়, বাতাসের কোনো ঠিক ঠিকানা নেই, প্রচণ্ড গরম হচ্ছে। আর আমি খেয়ে দিয়ে উপরে এসেছি, কিছু তেঁতুল নিয়ে এসেছিলাম সকালবেলায়, দেখলে তো সেই তেঁতুল বাছছিলাম, তো বাছতে বাছতেই ওই যে পরামানিক দিদি আসলো, তো ডাক দিল। এবার সেখান থেকে ওই কি বলে, খেউড়ি তো বলে, তো সেটা করে স্নান টান করে এই মানে যা যা হয় করতে হয় আর কি, মাথা টাথা ধুয়ে এইমাত্র আসলাম। ভাবলাম গরম হচ্ছে তো একটু শোবো, তারপরে হচ্ছে আবার তেঁতুলগুলো বাছবো। আর সারাদিনে তেমন কোনো কাজ নেই, এই হচ্ছে। তো চলো, জানি না ও কখন আসবে, ওর জন্য একটু লাগছে যে কখন আসবে। আর চুল না কেটে তো বললাম রান্নাও করতে পারবে না। আর রান্না বলতে কি দেবে, তো মনে হয় কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ। তো চলো গাইস, পরে দেখা হচ্ছে। বাবা, কুমড়ো কাটতে যে আমি নড়ে যাচ্ছি। ভালো ইয়ে আছে, সুন্দর হয়েছে মোটে। ও রান্না করবে, তাই আমি একটু সবজিগুলো কেটে ধুয়ে দিচ্ছি। সব বন্ধু দাও, ওটা টানে খুলে দাও। তো এই যে এর ভিতরে আছে কুমড়ো, আলু আর লঙ্কা, এগুলোই সেদ্ধ হবে। আমি অবশ্য সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, তারপরও ওর তো সব একা একাই করতে হবে। সবজিও আরেকবার করে ধুয়ে নিল, আর চালটা আনার পর থেকে ও আর কথা বলতে পারবে না যতক্ষণ না ওর রান্না বান্না খাওয়া দাওয়া শেষ হয়। আর সন্দব লবণ তুমি যেটা নিয়ে আসো, ওটা কি গুঁড়োরা? এটা আছে অল্প অল্প গুঁড়োরা আছে, দাও গুঁড়ো করা বাঙা না, তাহলে দাদা দিয়ে কই তোমার লবণ করা, এটা একদম গুঁড়ো করা, এটা তো আর ভালো। এটা বিট লবণ মনে আসছে, সন্দক লবণ ভাবে বিট লবণ দিয়ে মালসার ভাত খাইছে কারা? নাও তুমি যেটা নিয়ে আসো ওইটা নিয়ে তাড়াতাড়ি ঢোকো, দিয়ে অনে দেরি হয়ে যাচ্ছে। তো এই যে গোছগাছ করে আমি বাড়িতে চলে এসেছি, ও অবশ্য খেয়ে দিয়ে চলে আসবে। আজকে আর ওই বাড়িতে যাব না, কালকে তো অনুষ্ঠান, কালকে যাব। তো এখন বাবা টাবাদের খেতে দেবো, আর তারপরে আমিও খেয়ে নেব। একটু আগে অবশ্য ভাত খেয়েছি, তারপরেও ভাবছি যে সবাইকে খেতে দিই, আমি ওই সঙ্গে সঙ্গে অল্প করে খেয়ে চলে আসবো। হলো খাওয়া দাওয়া? কিরম খেলে? সেদ্ধ কুমড়োটা মিষ্টি হলো। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। আমার বাপের বাড়ির থেকে কিছু ভাই ব্রাদাররা এসেছিল যজ্ঞের জন্য দাওয়াত করতে, তাই আমি এদেরকে খেতে দিয়েছি চিড়ে ভাজা, এটা আমি কারি পাতা দিয়ে ভেজেছিলাম, তো ওটা আর ড্রাই কেক। কেটে আসতেছে ওই যে যেটা ব্র্যাকেটে লেখা আছে ফাইন্ড আউট রিজন, ওটা শব্দ। তো আমাদের রাত্রেবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও রাত্রেবেলায় খেয়েছে বাদাম আর হচ্ছে খেজুর। আর এই যে 1 বছর আগে আমাদের যে জামা কাপড়গুলো দিয়েছিল, তো সেগুলো আমি বের করে রাখলাম, কালকে সকাল সকালে ঠাকুর মশাই আসবে, এজন্য ভাবছি এখন বের করে গোছগাছ করে রাখি। আর হচ্ছে তোমার ভিডিওটা মনে হয় খুব বেশি বড় হয়নি, তারপরেও জানি না কতটুকু কী হয়েছে, তবে মনে হয় খুব বেশি বড় হয়নি। আর যেহেতু কালকে বললাম না ওই যে ঠাকুরমশাই আসবে, কালকে তো অনুষ্ঠান,
তো কালকের ভিডিওটা খুব ভালো হবে, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।